মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা যেন প্রতিদিনই নতুন মাত্রা পাচ্ছে। একের পর এক হামলার আশঙ্কায় পুরো উপসাগরীয় অঞ্চল এখন টান টান উদ্বেগে। ঠিক এই সময়েই হঠাৎ করে বড় এক সামরিক সিদ্ধান্তের ঘোষণা এসেছে, যা শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক রাজনীতির সমীকরণেও নতুন প্রশ্ন তুলেছে। ইসরায়েল আরব অঞ্চলের নিরাপত্তা ঘিরে এই পদক্ষেপকে অনেকেই দেখছেন সংঘাতের নতুন অধ্যায়ের ইঙ্গিত হিসেবে। ইরানের হামলা থেকে পারস্য উপসাগরীয় দেশগুলোকে রক্ষা করতে মধ্যপ্রাচ্যের সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানান, রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্স আগামী 4 সপ্তাহের জন্য একটি দূরপাল্লার E-7A ওয়েডজটেইল নজরদারি বিমান এবং প্রয়োজনীয় কর্মী মোতায়েন করবে। তিনি বলেন, ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে পাল্টা হামলার মাত্রা ও বিস্তৃতি আগের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। সাইপ্রাস থেকে উপসাগরীয় অঞ্চল পর্যন্ত প্রায় 12টি দেশ এখন সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোন আলাপের পর অ্যালবানিজ আরও জানান, অস্ট্রেলিয়া উন্নত মানের মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রও পাঠাবে। অস্ট্রেলিয়ার মতে, মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রায় 1,15,000 অস্ট্রেলীয় নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই এই পদক্ষেপের অন্যতম কারণ। এর মধ্যে প্রায় 24,000 নাগরিক সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। তবে সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে দেশটির বিরোধী দল গ্রিনস পার্টি। তাদের দাবি, এতে অস্ট্রেলিয়া আবারও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এক দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়তে পারে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।